আসসালামু আলাইকুম। আমি তানিয়া সুভাষিতা। আমি একজন সাইকোলজিস্ট, কাজ করছি এমপ্যাথি ক্লিনিকে। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলব। সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য কী এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায়। মানসিক স্বাস্থ্য আসলে কী? মানসিক স্বাস্থ্য হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ধরনের চাপ, যেরকম পারিবারিক, সামাজিক এবং অর্থনৈতিক এই সমস্ত চাপগুলোকে নিজস্ব গুণাবলীর মাধ্যমে সেগুলোকে মোকাবেলা করা এবং আমাদের প্রোডাক্টিভিটি বা গ্রোথ সেগুলো হচ্ছে নিশ্চিত করা এবং মানসিকভাবে সুস্থ থাকা এবং আমাদের চিন্তা এবং আমাদের যে আচরণ সেটার মধ্যে সমন্বয় সাধন করা। যে ব্যক্তি এইগুলো করতে পারে তাকে আমরা বলবো যে সে ব্যক্তির মানসিক স্বাস্থ্য ভালো এবং সে একজন মানসিক স্বাস্থ্যের অধিকারী। তাহলে এটা করতে গেলে পারে কি করতে হবে? কিছু তো টিপস বা উপায় লাগবে, তাই না? তো সেগুলো একটু আলাপ করি। যেরকম একজন ব্যক্তি কি করতে পারে? তার সেলফ কেয়ার করতে পারে। একজন ব্যক্তি যখন সেলফ কেয়ার করবে না, নিজের যত্নই সে নিতে পারল না, সে তো আসলে অন্যের যত্নও নিতে পারবে না এবং সে একটি সমাজের জন্য আসলে ভালো কিছু বয়ে আনতে পারবে না। তাহলে নিজের যত্নের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? যেমন নিজের জন্য একটু মি টাইম বের করা, একটু তার নিজের একটু শখের কাজগুলো করা। সে আগে যে বিষয়গুলো তার ভালো লাগতো, সে ভালো লাগা জায়গাগুলোকে সময় করে সেগুলোকে একটু নারিশ করা। এগুলোকে আমরা বলতে পারি যে ব্যক্তির একটা সেলফ কেয়ারের জায়গা এবং ব্যক্তির একটি সেলফ বাউন্ডারি তৈরি করা। এটাও সেলফ কেয়ারের মধ্যে পড়ে যে আমার ইচ্ছা হলেই যেটা করতে পারবো সেটা না, যেটা অ্যাকচুয়ালি আমার করার কথা এবং যেটা অন্যের জন্যও ভালো এবং ও কারোর জন্য ক্ষতিকর নয় এবং আমার নিজেরও ইচ্ছা করছে এমন একটা কিছু করা এবং আমার বাউন্ডারিটা নিশ্চিত করা কিভাবে? যে যে কেউ আমার বাউন্ডারির ভিতরে ঢুকে যেতে পারবে না। আমার একটি সেলফ বাউন্ডারি থাকবে। এখানে আমি থাকবো, আমার ইচ্ছা থাকবে, আমার অধিকারের জায়গাটা থাকবে। সেগুলো নিশ্চিত করা। তো এটা তো গেল সেলফ কেয়ার। তারপর আমরা বলতে পারি যে ব্যক্তির শারীরিক কিছু কাজকর্ম যেমন ইয়োগা, মেডিটেশন এবং ব্যায়াম এই বিষয়গুলো করতে হবে। একটু সানলাইটে যেতে হবে। সারাক্ষণ ঘরে বসে থাকলে কিন্তু আমাদের শারীরিকভাবেও আমরা যেরকম খারাপ থাকি, আমরা মানসিকভাবেও কিন্তু খারাপ থাকি। তারপরে যেটা করতে হবে যে ব্যক্তি অন্যকে ক্ষমা করা। যেমন কোনো একটা বিষয় আপনার সাথে অন্য কেউ ঘটেছিল সেটাকে মনে রেখে এবং সারা জীবন সেটাকে ভিতরে নেগেটিভ একটা জিনিসকে পুষে রেখে আপনি নিজেও কিন্তু কষ্ট পাচ্ছেন। তার থেকে অন্যকে ক্ষমা করার যে আমাদের যে ক্ষমতা সেটাকে আসলে আরও বাড়াতে হবে। এবং আরেকটি বিষয় খুব ইম্পর্টেন্ট যে আমার মধ্যে সব গুণাবলী সবসময় থাকবে না। আমার মধ্যে অনেক ধরনের ল্যাকিংস থাকবে। সেই ল্যাকিংসগুলোকে আমাকে মেনে নিতে হবে যে আমার কিছু সক্ষমতার জায়গা কমতি থাকবে। সেগুলোকে আমাকে মেনে নিতে হবে এবং সেগুলোকে মেনে নিয়ে আমাকে সামনের দিকে আগাতে হবে এবং অন্যের সাথে নিজেকে হচ্ছে কম্পেয়ার করা যাবে না যে অন্যের এটা আছে আমার কেন নেই? এই বিষয়গুলোকে যদি আমরা সবসময় আমাদের দৈনন্দিন জীবনে অনুশীলন করি এবং সেগুলোকে আমরা আমাদের জীবনে ধারণ করি, তাহলে কিন্তু একটি মানুষের পক্ষে মানে মানসিকভাবে ভালো থাকাটা খুব সা মানে ইজি হয়ে যাবে আরকি। খুব সহজ হবে। আমরা মানসিকভাবে প্রত্যেকে ভালো থাকতে পারবো এবং আমাদের যে পারিবারিক বন্ডিং, আমার সন্তান আছে, আমার স্বামী, আমার স্ত্রী, আমার পরিবারের আমার বৃদ্ধ বাবা-মা, তাদের প্রতি আমাদের যত্নবান হতে হবে। এই বিষয়গুলো তাদের মানসিক স্বাস্থ্যের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে এবং সুন্দর একটি পারিবারিক বন্ধন এবং আমার বন্ধু-বান্ধব থাকবে। শুধু পরিবারই না, আমাদের কিন্তু বন্ধু-বান্ধব আমাদের একটি সামাজিক জীবন আছে। এটা মনে রাখতে হবে। একটি পারিবারিক জীবন, একটি সামাজিক জীবন এবং কোনোটি একটি যেন আরেকটাকে নেতিবাচকভাবে প্রভাবিত না করে সেই বিষয়গুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ঘুম। একদম পর্যাপ্ত ঘুম এবং পর্যাপ্ত বিশ্রাম। এটি না হলে ব্যক্তি এনার্জাইজড ফিল করবে না। আপনি যে পরের দিনের জন্য বের হবেন, আপনি তো এনার্জাইজড ফিল করবেন না, আপনার উদ্যমতা থাকবে না। সেই কারণে ৮ ঘন্টার একটি ঘুমের কথা আমরা সবসময় বলে থাকি যে ৮ ঘন্টা আপনি অবশ্যই নিশ্চিত একটি সুন্দরভাবে ঘুমাবেন এবং পরের দিনের জন্য এনার্জাইজ ফিল করে আপনার কাজে ফিরে যাবেন। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় আমরা এখানে বলতে পারি সেটা হচ্ছে পুষ্টিকর খাদ্য। পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে হবে। মৌসুমি ফল বা যে ধরনের আমিষ, একটি ডিম, একটু ফল, তারপরে হচ্ছে অল্প একটু কার্বোহাইড্রেট আর যেটা আমাদের এখনকার সময় যে ভাজাপোড়া খাবারের কথা আমরা নিষেধ করে থাকি। আমরা এটা প্রত্যেকেই জানি। আর আরেকটা বলব যে যেটা হচ্ছে কৃতজ্ঞতাবোধ। হ্যাঁ? প্রতিদিন যে আমরা উঠছি, কাজে যাচ্ছি এবং বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশছি, আমার পরিবারের লোকজন, আমার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন প্রত্যেকের প্রতি আমাদের কৃতজ্ঞতাবোধ থাকবে এবং আমার নিজের প্রতিও থাকবে। আমি যা করব ভালো কাজের জন্য, সেটার জন্য নিজেকেই একটু সাবাসি দিব এবং খুশি থাকব।
তো আপনারা মোটামুটি বুঝতে পারলেন আজকে আমার এই আলোচনা থেকে যে কিছু ছোট্ট করে আমি টিপস দেওয়ার চেষ্টা করেছি। বেশি বলতে গেলে লম্বা হয়ে যাবে। আপনারাও ধৈর্য হারিয়ে ফেলবেন। আজকে এ পর্যন্তই। আরেকদিন দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।